আমরা নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বাংলাদেশ তাঁত বোর্ডের অধিভুক্ত আওতাধীন আছি, পরিচালিত হয় বাংলাদেশ তাঁত বোর্ডে থেকে। গত 6 বছরে এখানে একটা কোর্স চালু করা হয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স। কিন্তু এখানে কোনো প্রকার অবকাঠামো, আবাসিক ব্যবস্থা, ল্যাব সুবিধা এবং শিক্ষক নিয়োগ করা হয়নি। এখানকার কিছু ট্রেনার আছে যাদের দ্বারা আমাদের ক্লাস নেওয়া হয়, এবং বাহির থেকে কিছু নামমাত্র শিক্ষক নিয়ে আসা হয় যারা আমাদের কোয়ালিটি এডুকেশন দিতে পারে না। এইভাবে এটা চলার পর আমরা গত 18 আগস্ট থেকে শান্তিপূর্ণভাবে বিভিন্নভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি, এবং নরসিংদীর বিভিন্ন দপ্তরে, সরকারি দপ্তরে সংশ্লিষ্ট সকলকে স্মারকলিপি দেই। এর পরিপ্রেক্ষিতে আপনার 5 সেপ্টেম্বর মাননীয় তৎকালীন বস্ত্র উপদেষ্টা আমাদের ক্যাম্পাস ভ্রমণ করেন এবং একটি তদন্ত কমিটি গঠন করেন। কিন্তু তদন্ত কমিটি গঠন করার পরেও এখন পর্যন্ত সেই তদন্ত প্রতিবেদন আলুর মুখ দেখেনি। আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি যারা তদন্ত কমিটির সদস্য ছিলেন তারা আমাদের এই এক দফা দাবি যে নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বাংলাদেশ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বুটেক্সের অধিভুক্ত 10টি কলেজের 9টি কলেজ যেমন বস্ত্র অধিদপ্তরে আছে, তাদের অনুরূপ আমাদের এই কলেজটি বস্ত্র অধিদপ্তরের আওতাধীন হবে। তারা আমাদের এই দাবির সাথে সর্বসম্মত হন এবং নরসিংদীর স্থানীয় অভিভাবকগণও সর্বসম্মত হন। কিন্তু কোনো এক দৈব শক্তির প্রভাবে এবং ফ্যাসিস্টদের প্ররোচনায় ওই আপনার তদন্ত প্রতিবেদনটি আলোর মুখ দেখেনি। আমরাও কোনো সুরাহা পাইনি। আমাদের সেমিস্টার ফি নেওয়া হয়, সরকারি প্রতিষ্ঠান হলেও সেমিস্টার ফি নেওয়া হয় ক্রেডিট আওয়ার ফির নামে। সেটা আমরা দিতে অসম্মত জানালে আমাদের ক্লাস বন্ধ করে দেওয়া হয়। প্রতিষ্ঠান থেকে জানানো হয় কোনোভাবে আমাদেরকে আপনার ক্লাস শুরু করা হবে না যদি না আমরা ক্রেডিট আওয়ার ফি না দেই। আমাদের লেভেল 4 টার্ম 2 এর স্টুডেন্টদের ফরওয়ার্ডিং লেটার দিচ্ছে না, যারা কিছুদিন পর ইন্ডাস্ট্রিয়াল অ্যাটাচমেন্টের জন্য যাবে, যারা সামনে বস্ত্র খাতকে সহযোগিতা করবে বা উন্নয়নে সহযোগিতা করবে। তো এমতো অবস্থায় আমরা সকল শিক্ষার্থী বিক্ষুব্ধ মন্ত্রণালয়ে আমরা দুইবার গিয়েছি, উপদেষ্টার সাথে বসেছি, সচিব মহোদয়ের সাথে বসেছি, কিন্তু কোনো প্রকার সুরাহা আমরা পাইনি। এই কারণে সকল স্টুডেন্ট বিক্ষুব্ধ হয়ে আছে। এখন আমরা আজকে এই সংবাদ সম্মেলনের মাধ্যমে মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় বস্ত্র পাট উপদেষ্টা, মাননীয় সচিব মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই, অনতিবিলম্বে আমাদের এই সমস্যার সমাধান করা হোক। অন্যথায় আজকে থেকে আমরা আমাদের এই ক্যাম্পাস শাটডাউন ঘোষণা করলাম এবং আমরা রাস্তা অবরোধ করব। যদিও আমাদের পড়ার টেবিলে থাকার কথা ছিল, দেশের সার্বিক পরিস্থিতি এবং জননিরাপত্তার কথা চিন্তা করে আমরা এর আগে কখনোই একবার রাস্তা ব্লক করলো, এরপর আর কখনো আমরা রাস্তায় নামিনি। কিন্তু যেহেতু অধিকার আদায়ের পথ শুধুমাত্র রাজপথই, সেহেতু আমরা শিক্ষার্থীরা রাজপথকে আজকে থেকে বেছে নিলাম। আমরা ঢাকা সিলেট মহাসড়ক আজকে অবরোধ করবো যতক্ষণ না পর্যন্ত আমাদের এই সমস্যার সমাধান করা হয়, এবং এরপরে প্রতিদিন আমাদের বিভিন্ন কঠোর কর্মসূচি চলতে থাকবে যতদিন না পর্যন্ত আমাদের এই এক দফা দাবি নরসিংদী টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ বস্ত্র অধিদপ্তরের আওতাধীন হবে, এই দাবি মেনে না নেওয়া হবে।